পড়া চোর হয়ে যাচ্ছে দিনে দিনে এবং রেজাল্ট খারাপ করছে, ওর মারের দরকার রয়েছে। বর্তমানে তৃষা ম্যাডাম আলু ভাজা ভাজছে আর ক্যামেরার সামনে আসতেই লজ্জা পেয়ে গেছে। আর সারাদিন ধরে ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি। কেন খাওয়া দাওয়া হয়নি পুরো গল্পটা কন্টিনিউ দেখতে থাকো, বুঝতে পারবে তোমরা। এই যে চিংড়ি মাছ আমার হাতে রয়েছে, চিংড়ি মাছ, চিংড়ি মাছের বাড়ি চচ্চড়ি, হেব্বি লাগে কিন্তু খেতে। আর এখন রয়েছে একদম মাছের একটা লেজা রয়েছে, আর তার সঙ্গে একটা পেটি মাছও রয়েছে। নমস্কার, কেমন আছেন সবাই? এসটি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গল্পের শুরুতেই সমস্ত আমার বন্ধুদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ ভয়েসটা শুনে হয়তো বুঝতে পারছো ভয়েসটা একটু খারাপ রয়েছে। তো কেন রয়েছে সেটাও বল। রিসেন্ট বাবার শরীরটা খারাপ করেছে, আর বর্তমানে এখন দেখতে পাচ্ছ বাবা বসে রয়েছে, কিন্তু তারপরেই শরীরটা খারাপ করছিল। যখন আমি ভিডিওটা এডিট করতে বসি তখন বাবা শরীর খারাপের মধ্যেই রয়েছে, আর সেই জন্য ঘুম ঠিকঠাক করে হয়নি আমাদের। তাই আমিও খুব বেশি টায়ার্ড রয়েছি, গলার ভয়েস শুনে বুঝতে পারি। তাই বলছি তোমাদের, যদি ভিডিওটা তোমাদের দেখতে দেখতে কোনো ভয়েসের প্রবলেম হয় তাহলে একটু ক্ষমা করে দিও, ছোটো ভাই দাদা বন্ধু হিসেবে। তো চলো, আর মন খারাপ বলে কি তোমাদের কাছে ভিডিও দেবো না? ভিডিও তো দেবো, তোমাদেরকে আনন্দ দেওয়া আমার কাজ, আমার দায়িত্বের মধ্যে পড়ে। তো সেই জন্য চলে এলাম একটা গল্প নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে, কন্টিনিউ তোমরা গল্পটা দেখতে থাকো। আর হ্যাঁ, কেউ কিন্তু ভেবো না যে আমি সিম্প্যাথি কুড়ানোর জন্য এই কথাগুলো বলছি। তোমরা যেহেতু আমার বন্ধু হও তাই তোমাদের কাছে সবটাই আমি শেয়ার করতে পারি, তো সেই জায়গা থেকে শেয়ার করলাম। তো চলো, আর বেশি কথা নয়, গল্পটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন বর্তমানে বসে গেছে তৃষা ম্যাডাম পড়াশুনো করতে, আর পড়াশুনো বড্ড ফাঁকিবাজ হয়ে যাচ্ছে। এই দেখো পড়তে বসে লুকাচুরি খেলছে, যেন বড্ড ফাঁকিবাজ হয়ে গেছে, পড়াশুনো করতে চাইছে না, রেজাল্ট খারাপ করছে, মা বকছে, এই সমস্ত কিছু চলছে। আর এখন চলছে বর্তমানে চা খাওয়া। আর সত্যি কথা বলতে গরম পড়ে যেতে মানে চা খাওয়া পুরো ছেড়েই দিয়েছি। আগে দুধ চা প্রচুর খেতাম, আর এখন দুধ চা তো দূরের কথা, র চাটাও খাই না, খুব কম খাই। আর আজকে অনেক দিন পরে র চা একটু খাচ্ছি, কারণ মোটামুটি রাত জেগে একদম মাথা টাথা ধরেছিল, তাই র চা একটু খাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর চাটা খাওয়া যাক, খাওয়ার পরে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তারপর একটু মাছ টাছ কেনা হচ্ছিল। প্রথমে বড় রুই মাছ নিয়ে নেওয়া হয়েছিল, তারপরে ভাবলাম অনেক দিন চিংড়ি মাছ খাওয়া হয়নি, তো সেই জন্য চিংড়ি মাছ নেওয়া হচ্ছে। আর এই সমস্ত দোকানদার তো বাড়ির সামনেই চলে আসে, তো চলে এসেছিলো, সেই জন্য নিয়েও নিচ্ছি চিংড়ি মাছ। তো প্ল্যানিং রয়েছে চিংড়ি মাছের বাড়ি চচ্চড়ি। এখন মামিজি বর্তমানে আনাজ কাটছে দুপুরে রান্নাবান্নার জন্য, এই যে বসে গেছে আনাজ কাটছে। আর এদিকে তৃষা ম্যাডাম আলু ভাজছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ আলু ভাজছে তৃষা ম্যাডাম। আর যখন বললাম এদিকে ঘুরতে, দেখো বাবা কি লুক দিচ্ছে, আবার বিরক্ত হচ্ছে। তবে হ্যাঁ, ও প্রচুর হেল্পফুল, মাকে অনেকটাই সাহায্য করে। প্রায় 3 বছর বয়স থেকে এসেছিল, এখন প্রায় 11+। তো সেই জায়গা থেকে অনেকটাই বড়, এখানেই ছোট থেকে বড় হওয়া, আমার মাকে মা বলে ডাকা, সবটাই। তো সেই জায়গা থেকে সবটাই ও মায়ের সঙ্গে হেল্প করে, সত্যি হেল্পফুল। আর তোমাদের এটা বলার মানে তোমাদের মনে প্রশ্ন হচ্ছে, আসলে ও হচ্ছে মাসির মেয়ে, আমাদের বাড়িতেই থাকে, তো যা ছোট থেকেই আছে আর থাকবে, আমরাই রাখবো সঙ্গে করে। 2000 years later. একদম দেখা হলো একদম বিকেলবেলাতে। এতক্ষণ পর আসার একটাই কারণ, ভিডিওর শুরুতেও বলছিলাম না যে বাবা অসুস্থ, তো সেই জায়গা থেকে বাবা অসুস্থ হয়ে যাওয়ায় সেদিকটা নিয়ে ব্যস্ত ছিলাম। তারপরে চলে এসেছি একদম ফল নিয়ে তোমাদের কাছে একটু আদ্রু খাওয়াবো বলে, বাবাকে খাওয়াবো বলে। এই মোটামুটি রাত্রে ঘুমানো পর্যন্ত টোটাল ব্লগটা কন্টিনিউ চলতে থাকবে। আর এখন বর্তমানে পড়াতে বেরোবো, একটা প্রাইভেট পড়ানো রয়েছে, তো সেখানে যাব, তো সেখানে পড়াবো, পড়িয়ে এসে আবার বাড়িতে পড়ানো হয়। বাড়িতে অলরেডি স্টুডেন্টরা চলে এসছে, অন্য একজন স্যারের আছে, সেই ক্লাস নেবে, তারপর আমি এসে আবার ক্লাস নেবো। তো সবটাই মোটামুটি রাত্রে ঘুমানো পর্যন্ত যা যা করছি সবটাই দেখতে পাবে, আর কন্টিনিউ দেখতে থাকো তোমরা। আর পড়াতে যাওয়ার সময় বাড়ির একটা কাজ সেরে যাচ্ছি, সেটা হচ্ছে কারেন্টের বিল দেওয়া। এটা আমাদের চণ্ডীপুরে রয়েছে, এখানেই মোটামুটি ছোটোখাটো সাইবার ক্যাব বলতে পারো। যারা আশপাশের গ্রাম আমার এই গল্পটা বা ভিডিওটা দেখছো, তারাও এই সেই জায়গাটাতে কারেন্টের বিল থেকে শুরু করে ছোটোখাটো সাইবার ক্যাবে যে কাজগুলো সেগুলো করতে পারো। চণ্ডীপুরেই রয়েছে, চণ্ডীপুর মাঠে একদম রয়েছে, চলে আসবে জায়গাটাতে, এখান থেকে তোমাদের কাজগুলো পূরণ হয়ে যাবে। তো চলো এখানে কাজটা চটচট করে সেরে ফেলে সোজা পড়াতে যাও। একটা জিনিস বন্ধুরা ভাবলে আশ্চর্য লাগে, যে ছেলেটা পড়াতে এলে সবসময় চা খায়, সেই ছেলেটা আজকে শরবত খাচ্ছে চাপে পড়ে। ওই যে একটা কথা আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তোমাদের গল্পের শুরুতেই বলছিলাম না যে আর সারাদিন ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয়নি, আর বলছিলাম গল্প চলতে চলতে বলবো কেন খাওয়া দাওয়া হয়নি। এখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি।
তখন তোমাদেরকে বলছিলাম বাবা অসুস্থ হয়ে পড়েছিল, তো বাবা অসুস্থ হয়ে যাওয়ার জন্য খাওয়া দাওয়ার প্রতি এনার্জিটা যেটাকে বলে হারিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, মোটামুটি তারপরে অনেকক্ষণ পরেই একটু টিফিনের পেট পুজো করছি। মুড়ি রয়েছে, আলু ভাজা রয়েছে, মিষ্টি রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে। হ্যাঁ, দুপুরে খেয়েছিলাম খুব অল্প, একদম খাইনি নয়, খেয়েছিলাম, তাই খিদেটাও পাচ্ছিল, তাই ভাবলাম পেট পুজোটা একটু সেরে নিই। A few moments later. চোখ মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে শরীর কতটা বেশি টায়ার্ড রয়েছে। আর সত্যি কথা বলতে টায়ার্ড, এই যা গরম পড়েছে, তার উপরে বিভিন্ন রকম সমস্যাগুলো আছে মানুষের জীবনে, প্রত্যেকের জীবনে থাকে, সেরকম আমার জীবনেও আছে। কি জানি, কোথাও হয়তো বেশি মনে হয় যে আমার জীবনে বেশি আছে, এরকম রিয়েলাইজ হয়। তো জানি না, ছাড়ো, এসব বাদ দাও। কারণ এসব বলে তোমাদের কাছে সিম্প্যাথি নিচ্ছি এরকম কিছু ভেবো না, জাস্ট শেয়ার করলাম। তো এটুকুই। আর এখন মোটামুটি রাতে পেট পুজোর পালা রয়েছে, তো পেট পুজো করতে হবে। আমি আর মা খেতে বসবো, আর অলরেডি হচ্ছে বাবা খেয়ে নিয়েছে, বাবার শরীরটা অতটা ভালো নেই, তো বাবাকে আগে খাইয়ে দেওয়া হয়েছে। তো এরপরে আমি আর মা বসবো। তো চলো, রাতের মেনু কী কী রয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বসে গেলাম রাতের পেট পুজোতে। আর পেট পুজোর মেনু ভেড়ি আলুর তরকারি, তোমরা অনেকে ঢ্যাঁড়স বলো, আর সেই সঙ্গে রয়েছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, যেটা আমার অল টাইম ফেভারিট। তোমরা দেখছিলে তখন মাছ নেওয়া হয়েছিল, কিন্তু দুপুরে তো ঠিকঠাক খাওয়া হয়নি। কেন খাওয়া হয়নি সেটা বলেও দিয়েছি। আর তার সঙ্গে রয়েছে মাছের ঝাল, আর এই মাছের ঝাল আর চিংড়ি মাছের বাটি চচ্চড়ি এসব দিয়ে জমিয়ে পেট পুজো সারলাম। প্রথম যে আইটেমটা সেটা দিয়েই প্রথমে পেট পুজোটা সারলাম, ভেড়ির তরকারি, অনেকে ঢ্যাঁড়সও বলো। তো ঢ্যাঁড়স আলু টালু দিয়ে তরকারিটা হয়েছিল, সেটা দিয়ে খেলাম। এই যে এখন ঢ্যাঁড়সটা নিচ্ছি। আর বাড়ির রান্না, তো বাড়ির রান্না যেমনই হয় তেমন হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে, আর খেতে বেশ ভালোই লাগছিল। এরপরের আইটেম ছিল চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, যেটা আমার অল টাইম ফেভারিট, সত্যি হেভি লাগে খেতে। আর কার কার চিংড়ি মাছের বাটি চচ্চড়ি খেতে ভালো লাগে কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করে জানাও। আর এখন এই যে ভালো করে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি দিয়ে ভাতটাকে মাখিয়ে নিচ্ছি, এইবার মুখে ঢোকানোর পালা। এই যে নিলাম চিংড়ি মাছের বাটি চচ্চড়ি দিয়ে ভাত। আর একটু আগে তো বললাম সত্যি আমার সেরা লাগে, আর খেতে সত্যি অসাধারণ লাগছিল। এইবার তোমাদেরকে চিংড়ি মাছটা দেখাচ্ছি। এই যে চিংড়ি মাছটা, এই মুখে নিলাম, সেরা সেরা সেরা, হেভি লাগে হেভি লাগে। এর পরের আইটেম ছিল রুই মাছ। রুই মাছের এটা পেটি রয়েছে, আর তার সঙ্গে রয়েছে রুই মাছের লেজা। তো এবার এটা দিয়ে দুটো ভাত খাওয়ার পালা রয়েছে বন্ধুরা। এই ভালো করে মাছটাকে মোটামুটি কাঁটাগুলো বেছে টেছে বের করে নিচ্ছি। এইবার এটাকে পেট পুজো করতে হবে। এই যে এরপরে এটাকে ভাতের সঙ্গে মাখিয়ে নেওয়া হচ্ছে, ভাতের সঙ্গে মাখিয়ে মুখের ভেতরে প্রবেশ করানোর পালা। এই মুখের ভিতরে নিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে ভালো লাগছিল, বাট কোথাও মাছটার যে ব্যাপারটা, মানে রুই মাছের যে ব্যাপারটা, একটু হালকা নুন লাগছিল। আর অন্যান্য মাছগুলো, যেটা চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আর যেটা ভেন্ডির তরকারি, দুটোই ভালো লাগছিল। এটাও ভালো লাগছিল, বাট একটু কোথাও নুনটা আমার বেশি লাগছিল। A few moments later. মোটামুটি রাতের পেট পুজো শেষ, আর এখানেই মোটামুটি আজকের গল্প শেষ করব। যাই না আজকে ডেলি ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর যদি তোমাদের গল্পটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পুরো গল্পের মধ্যে কোন প্রশ্ন তোমাদের সবথেকে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানাবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে তোমাদের সামনে ছোটো ছোটো গল্প নিয়ে তার দিয়ে হাজির হতে পারি। আর যদি গল্পটা ভালো লাগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবে তোমরা। তো যাই হোক, আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি, চ্যানেল নতুন রয়েছে, চটচট করে সাবস্ক্রাইবটা সেরে আমার পাশে থেকো। আবার আগামীকাল নতুন একটি গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। নাইট, টাটা অ্যান্ড বাই।